দুধ ফেটে গিয়েছে। ফেটে যাওয়া দুধ দিয়ে এভাবে সুন্দর করে নিজে হাতে বাড়িতে রসগোল্লা তৈরি করে নিন। সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে 3 পাওয়া দুধ আমার ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এটা জাল করে বলক উঠিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ পানি দিয়ে সমপরিমাণ পানি ভিনেগার বলক ওঠা দুধে অল্প অল্প করে ভিনেগার দিব আর দুধ নাড়াচাড়া দেবো। একা একাই দুধ আর ছানা আলাদা হয়ে যাবে। চুলা অবশ্যই বন্ধ করে রেখে দিতে হবে এই পর্যায়ে। জাল দেওয়া যাবে না, জাল দিলেই ছানা শক্ত হয়ে যাবে, মিষ্টি ভালো হবে না। এমন একটা সাদা কাপড়ে আমি ছানা সেঁকে নিচ্ছি, নিয়ে ভালো করে দুধের পানি চাপ দিয়ে প্রেসার দিয়ে পানিটা ছাড়িয়ে নেব। সাদা কাপড় দিয়েই করতে হবে, কালারফুল কাপড় দিলে রং লেগে যেতে পারে, তাই সাদা কাপড় দিলে খুবই ভালো হয়। পানি ছাড়িয়ে নিচ্ছি, পানি ছাড়ানো হয়ে গিয়েছে। এই যে আমি এবার ছানাটা মেখে নেব। এই যে দুধের ছানা খুব ভালো করে এইভাবে করে মেখে নেব, মিক্স করে নেবে। দুধের ছানাটা খুব ভালো মিক্স হলেই রসগোল্লা ভালো হবে। খুব ভালো করে এভাবে করে মেখে নিচ্ছি। আমি নিজে হাতে এই বাড়িতে ঘি তৈরি করেছি, সেই ঘি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বাড়িতে নিজে হাতে কিভাবে ঘি তৈরি করবেন সেই রেসিপি আমার শর্ট ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা চাইলে শর্ট ভিডিও থেকে ঘি তৈরি করতে হয় কীভাবে সেটা শিখে নিতে পারেন। অল্প অল্প করে ছানা নেব আর একটা একটা করে মিষ্টি তৈরি করব। আমার 9টা মিষ্টি হবে, আপনারা চাইলে 8টা করতে পারেন একটু বড় করে। এই যে 9টা মিষ্টি হয়ে গিয়েছে। আমি চুলায় মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে বলক উঠিয়ে নেব। প্রথম বলক ওঠার সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা মিষ্টিগুলা একে একে দিয়ে দেব। দিয়ে সবগুলা একে একে এইভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে 5-7 মিনিট ফোটার পরে মিষ্টিগুলা দেখতে পাচ্ছেন কতটুকু ছোট, এগুলা আকারে অনেক বড় হয়ে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে। আমি আপনাদের অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ছোট ছোট মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, একদম দোকানের রসগোল্লার মতন হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখতে পাচ্ছেন কত দারুণ সুন্দর রসগোল্লা হয়েছে। এই রসগোল্লাগুলা আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারেন ফেটে যাওয়া দুধ দিয়ে।